মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কিংবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের মাঝে এক ধরনের স্ক্রিন আসক্তি তৈরি হচ্ছে। আমরা একটা কথা প্রায়ই বলি যে বাচ্চাদের কিন্তু স্ক্রিন টাইম অনেক বেশি। এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, ঘুমের ব্যাঘাত হচ্ছে, সোশ্যাল যে এক ধরনের একটা ইন্টারাকশন আছে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় অনেকের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবকিছু মিলিয়ে গবেষকরা এখন বলছেন যে আপনি যদি সার্বিক সুস্থতা নিশ্চিত করতে চান আপনাকে স্ক্রিন টাইম কমাতেই হবে। আসলে আমার যেটা মনে হয় যে বাচ্চারা অতিরিক্ত স্ক্রিন আসক্তির কারণে যেটা হচ্ছে ওরা আসলে ওদের যে কনসেন্ট্রেশনের যে টেন্ডেন্সি, কোনো কিছুর প্রতি মনোযোগ দেয়া, এই মনোযোগ থেকে আসলে ওরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে এর বাইরেও অন্য কিছু আসলে ওরা মনোযোগ দিয়ে করতে পারছে না, নাম্বার ওয়ান যায়। তা আমি যদি এরপরে সেকেন্ড রেমটা বলি, দেখা যাচ্ছে যে এটা যখন আসলে স্ক্রিনের দিকে ব্যস্ত থাকে বা একটা ডিভাইস নিয়ে খেলছে, একটা মোবাইল নিয়ে খেলছে বা কম্পিউটারে গেম খেলছে, তখন আসলে ওদের ক্ষুধার কথা ওদের মনে থাকে না। ইভেন ওর যে রাইট টাইমে যখন ওর ওয়াশরুমে যাওয়ার কথা, টয়লেটে যাওয়ার কথা, সেই জায়গাটাও তারা আসলে ইগনোর করতেছে। আমার কাছে যেটা মনে হয় সেটা একটা শারীরিক প্রভাবও ক্রিয়েট করতেছে। স্ক্রিন টাইম আমরা কিন্তু খেয়াল করছি মাত্রাতিরিক্তভাবে পশ্চিমা দেশগুলোর দিকে যদি তাকাই, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কিশোর তাদের কিন্তু দিনে 6 থেকে 8 ঘন্টা তারা কিন্তু স্ক্রিনের সাথে সময় কাটাচ্ছে। বাংলাদেশের দিকেও যদি আমরা তাকাই, আমাদের ইন্টারনেট প্রবৃদ্ধি যেহেতু বাড়ছে এবং আমাদের দেখা যাচ্ছে যে প্রায় 6 কোটি মানুষের কোনো না কোনোভাবে প্রতিদিন ইন্টারনেট অ্যাক্সেস মোবাইল ফোনের মাধ্যমে হোক বা নানান কারণে বেড়ে গিয়েছে। আমাদের কিন্তু শিশুরাও মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইম তাদের যতখানি প্রয়োজন তার চাইতে বেশি মাত্রায় স্ক্রিন ব্যবহার করছে। এই বিষয়ে আমাদের যারা অভিভাবক আছে, আমাদের যারা পলিসি মেকার্স আছে, তাদের কিন্তু আসলে সতর্ক হওয়া প্রয়োজন। আমরা অনেক সময় দেখি চায়নার মতো দেশগুলোতে দিনে কতক্ষণ শিশুরা গেম খেলবে বা কতক্ষণ মোবাইল ফোন ইউজ করবে, এই বিষয়গুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমাদের দেশেও নিয়ন্ত্রণ করার পাশাপাশি আমাদের যারা প্যারেন্টস আছে, আমাদের যারা শিক্ষকরা আছে, তাদের কিন্তু আসলে অ্যাওয়ারনেসটা প্রয়োজন। আমরা শিশুরা স্ক্রিন ব্যবহার করবে, কিন্তু স্ক্রিনের মাধ্যমে তারা আসলে কোন ধরনের কন্টেন্টগুলো ব্যবহার করছে এবং তাদের আসলে কোন ধরনের কন্টেন্ট ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আসলে জানা বোঝার পরিধি বাড়াতে হবে।